তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা দিয়েই ইরানের 3টি অতি গোপন পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে হামলা চালানো 13,000 কেজি ওজনের বিশাল এই বোমা এতটাই ভয়ঙ্কর যে মাটির নিচে 20 তলা গভীরেও তা পৌঁছে তছনছ করে দিতে পারে সবকিছু। অথচ এমন ভয়াবহ হামলা করেও ইরানের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী। মূলত আমেরিকা যেখানে হামলা চালিয়েছে ওইসব স্থাপনায় কোনো গুরুত্বপূর্ণ পারমাণবিক কার্যক্রম চলছিল না, সেগুলোতে থাকা উপকরণ আগে সরিয়ে নেওয়া হয়েছিল বলে নিশ্চিত করেছে এই কর্মকর্তা। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই 3টি স্থাপনায় বহুদিন ধরে পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত। এর মধ্যে ফোর্দো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটি পাহাড়ের ভেতর প্রায় 80 থেকে 90 মিটার গভীরে নির্মিত, যেখানে সাধারণ বোমা কাজ করবে না। আর তাই যুক্তরাষ্ট্র 13,000 কেজি ওজনের এমন উচ্চ ক্ষমতা সম্পন্ন ভয়াবহ বাংকার বাস্টার বোমা দিয়েই হামলা চালায় এই স্থাপনাগুলোতে। যদিও এতে তেমন কোনো ক্ষতি করতে পারেনি বলে দাবি করেছে তেহরান। এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার মতো বলেও দাবি করছে তারা। যুক্তরাষ্ট্রের হামলার সময় ওইসব স্থাপনায় কোনো গুরুত্বপূর্ণ পারমাণবিক কার্যক্রম না চললেও তার পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইতিমধ্যেই ইরান জানিয়ে দিয়েছে তারা চুপ করে থাকবে না। এই অপরাধ ক্ষমার অযোগ্য বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিশেষজ্ঞদের ধারণা, আঞ্চলিক যে কোনো মার্কিন ঘাঁটি এখন ইরানের সম্ভাব্য টার্গেট। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অন্তত 19টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাহরাইনের মিনা সালমানে অবস্থিত 5ম নৌবহর। এছাড়া হরমুজ প্রণালীতেও ইরান আঘাত হানতে পারে বলে মনে করছেন অনেকেই। বিশ্বের প্রায় 30% তেল পরিবহন হয় এই প্রণালী দিয়ে। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে সৃষ্টি হবে বিশাল অস্থিরতা। এই সংঘাত এখন শুধু ইরান ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই, এটি যে কোনো সময় একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে বলে মনে করছেন তারা। এদিকে ট্রাম্প আগে বলে এসেছেন তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবেন না। হামলার পরপর টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ রাতে টার্গেট ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে প্রাণঘাতী, কিন্তু এখনো অনেক টার্গেট বাকি। যদি দ্রুত শান্তি না আসে আমরা আরও আঘাত করব। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পূর্ণ সমন্বয়ে ইরানে হামলা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।